বইমেলার দরবারে অনুষ্ঠানটি নিয়ে আমি অপরাজিতা চলে এসেছি এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টলে। আমার সাথে রয়েছেন পীযূষ রঞ্জন ঘোষ এবং আমার সাথে রয়েছেন এশা চ্যাটার্জি। এশা চ্যাটার্জি বি বুক এর কর্ণধার। ওয়েলকাম। আচ্ছা, আমরা আলোচনা করব ইংরেজি সাহিত্য এবং বইমেলা এটা নিয়ে, এবং সঙ্গে পীযূষ দাও থাকবে আমাদের আলোচনায়। এইটা নিয়ে আপনার মতামতটা যদি একটু বলেন। অনেক ছোটোবেলা থেকে বইমেলার সাথে যুক্ত। আমার পারিবারিক ব্যবসা হচ্ছে বইয়ের। আমি পত্রভারতীর সঙ্গে যুক্ত। আমার বাবা মার এটা একটা প্রতিষ্ঠান। তো আমরা ওভার দ্য ইয়ার্স দেখেছি যে ইংরাজি বইয়ের পপুলারিটি বাড়তে, মানে সেটা যে কারণেই হোক। এটা হতে পারে যে কলকাতায় একটা আরবান সেট আপ, সেটার জন্য হতে পারে, বা এটাও হতে পারে যে আস্তে আস্তে পাঠকরা ইংরাজির সঙ্গে সচ্ছল হচ্ছে। আমরা দেখছি যে অনুবাদ সাহিত্যের বই প্রচুর বিক্রি হচ্ছে। বাবা মারা যেটা বাংলায় পড়েছে এক সময়, বাচ্চারা যেহেতু এখন বাংলা কম পড়ে, বা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যারা বাংলা কম পড়ে, তারা বাবা মারা চাইছে যে সেই গল্পগুলোই বাচ্চারা ইংরাজিতে পড়ুক। তো আমরা যেরকম অনুবাদ সাহিত্যের বিক্রি দেখছি, সেরকম বিদেশি সাহিত্যের বিক্রিও অনেকটা বাড়তে দেখেছি। যেহেতু ইন্টারনেটের সময় এই ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে বিভিন্ন বিদেশি সাহিত্য যেগুলো খুব পপুলার, আমেরিকান এবং ইউকে বেসড লিটারেচার, যেটা আগে খুব একটা আমরা বিক্রি দেখতে পেতাম না, আমরা দেখছি যে এবছর বা গত বছর বইমেলা থেকেই প্রচুর বিক্রি বেড়েছে সেই বইগুলোর। মানে ইম্পোর্টেড বইয়ের বিক্রি প্রচুর বেড়েছে ইন্টারনেটের, থ্যাঙ্কস টু দ্য ইন্টারনেটের, তার জন্য। তো এটাই আপাতত এইটুকুই। তার মানে বইমেলা, ইংরেজি সাহিত্য, বাণিজ্য, চেতনা সব কিছুই বোধহয় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তাই না? পীযূষদা কি বলেন? না না, অবশ্যই। মানে যত বই প্রেমী বাড়ছে, আমাদের তো কনভেন্ট এডুকেশন বেড়ে গেছে, সেই জন্য এখন ছেলেমেয়েরা ইংরেজি বই বেশি পড়ছে এবং বাংলা বই অবশ্যই পড়ছে, এরকম নয় যে বাংলা বই পড়ছে না। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ইংরেজি বইয়ের চাহিদা দিনে দিনে বাড়ছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এশার কাছে এখানে প্রশ্ন, মানে এশা, আজকাল বাঙালিদের মধ্যে বা বাংলা সাহিত্যিকদের মধ্যে ইংরেজি বইয়ের ট্রান্সলেশনের প্রবণতা কতখানি? সাহিত্য মানে যেটা অনুবাদ সাহিত্য, সেখানে মোস্টলি যেরকম ইংরাজিতেও ক্লাসিক্সের ডিমান্ড সবসময় সবচেয়ে বেশি। মানে যারা স্টল বলছে আমাদের বাংলা লিটারেচারের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, এদের তো ইংরাজিতেও বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয় তাদের বই। তাছাড়াও আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, বাণী বসু, এদের বইও আমরা অনুবাদ করেছি। এদেরও একটা খুব ভালো ডিমান্ড আছে। স্পেশালি অন্যান্য আরবান সিটিজে আমরা দেখেছি, যেখানে আমরা বইমেলা করি, আমরা তো শুধু কলকাতায় করি না, আমরা বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর সব জায়গায় মেলা করি। ওখানে এদের একটা বিশাল ডিমান্ড, স্পেশালি এদের ক্লাসিক্যাল লিটারেচারগুলোর জন্য। আর সব বড় বড় প্রকাশনা, মানে হার্পার কলিন্স, পেঙ্গুইন, এরা কিন্তু সবাই এদের, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুরু করে সবার বইয়ের অনুবাদ এরা বের করেছে, এবং এদের এই বইগুলোর প্রচুর বিক্রি। আর আপনি যদি একবার হল 1, হল 2-তে যান, এবারে রেকর্ড নাম্বার অফ স্টলস ইংরাজিতে, উইচ শোজ যে কলকাতাতে ইংরাজি বইয়ের ডিমান্ড বাড়ছে। তার মানে এই নয় যে বাংলা বইয়ের ডিমান্ড কিছু কমছে। আমাদের মনে হয় জেনারেলি বইয়ের পাঠক বেড়েছে, এবং সেটা বেড়েছে কিন্তু ইন্টারনেটের জন্য। বর্তমান সাহিত্য থেকে কিভাবে একজন বিশ্ব দরবারে পৌঁছবে বিবুকস বা ইংরেজি বইয়ের হাত ধরে, সেটা যদি একটু বলো। দেখো, আমার সবসময় এটা মনে হয় যে বই কিছু কিছু কারণের জন্য বিক্রি হয়। বই ইদার লেখকের নামে বিক্রি হয়, বই কখনো কখনো সাবজেক্টের ওপরে বিক্রি হয়। এবং যদি কোনো লেখক চান যে তার বই ইংরাজিতে বিক্রি হোক, যাদের সেইভাবে ইংরাজিতে নাম এখনও হয়নি। ফর এক্সাম্পল, আমি দেবারতীর কথা বলতে পারি। দেবারতীর বই নারাজ, লস্ট ডটার্স বলে হার্পার কলিন্স ওটা নিয়েছিল, ওটা করেছিল। এবং ভেরি রিসেন্টলি শ্রীজাতদার একটা বই পেঙ্গুইন বার করেছে, অফ রেন অ্যান্ড শ্যাডোজ বলে, যেটা আমরা প্রথম মুদ্রণ ভালোবাসা বলে আমরা বাংলায় বের করছি। এটার পেছনে কারণটা হচ্ছে যে শ্রীজাতর একটা ব্র্যান্ড তৈরি করেছে অ্যাজ আ নেম। মানে সেটা তো শুধু সাহিত্য নয়, দ্যাট ইজ আপ অ্যান্ড অ্যাবাভ সাহিত্য এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। হি ইজ নট অনলি আ পোয়েট, হি ইজ এ লিটারারি ফিগার এখন। কারণ উনি কবিতা, গানের লিরিক্স, পাঠ বিভিন্ন রকম করছেন। এদিকে দেবারতীকে যদি দেখা হয়, দেবারতী কিন্তু খুব ক্লাসিক এক্সাম্পল অফ নিশ বাংলা পাঠক। দেবারতীর কিন্তু ইংরাজিতে সেরকমভাবে কোনো প্রচার নেই।
কিন্তু দেবারতীর সেকেন্ড বই আবার রিপা থেকে বেরোতে চলেছে, এবং তার কারণটা হচ্ছে যে ও যে সাবজেক্টগুলো চুজ করে সেগুলো খুব ন্যাশনাল সাবজেক্ট। মানে নারাজের গল্পটা বেঙ্গল রেনেসাঁকে নিয়ে, শিখণ্ডীকে সবাই চেনে। তো সাবজেক্ট যদি ধরা যেতে পারে এমন, এবং সেটা যদি পপুলারিটি এইভাবে না হয়, যেটা একটা অনুবাদ সাহিত্য, এটা যদি একটা অরিজিনাল লিটারেচার হিসেবে প্রমোট করা যায়, কন্টেম্পোরারি ইন্ডিয়ান লিটারেচার হিসেবে, তাহলে আমার মনে হয় যে শুধু ইন্ডিয়াতে নয়, ইন্টারন্যাশনালিও সেটার একটা বড় মার্কেট আছে। আজকালকার দিনের বাচ্চারা ইংলিশ মিডিয়াম থেকে পাশ করছে বা ইংলিশটাকে অনেক সহজে নিতে পারছে বলেই ওদের কাছে তুলে ধরার জন্য বাংলা সাহিত্যটাকে আরও সহজভাবে, সে কারণেই সহজ করে এবং প্যাকেজটাকে এমন করা, মানে বইয়ের মোড়ক থেকে শুরু করে, বইয়ের প্রোডাকশন থেকে শুরু করে, যেভাবে আমরা ব্র্যান্ডিং করি, বাণিজ্যর ব্যাপারটাকে মাথায় রেখে এমনভাবে ব্র্যান্ডিং করা যাতে এটা দেখে বাংলা বইয়ের সাথে যে একটা যোগাযোগ আছে সেটা যাতে না মনে হয়, মানে এটা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইংরাজি বই হিসেবেই পাঠকরা নেয়। তো সেটাই বাংলা সাহিত্য মানেই বইমেলা, আবার বইমেলা মানেই বাংলা সাহিত্য। আমাদের উদ্দেশ্যটা এটাই যে সাহিত্যটাকে আরও স্বচ্ছভাবে তুলে ধরা। আবারও ফিরবো পরের এপিসোড নিয়ে। রেডিও নিউ টাউনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।